নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি মুচমুচে চিকেন পকোড়ার রেসিপি নিয়ে। এই চিকেন পকোড়া চা বা কফির সাথে খেতে অসাধারণ লাগে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 300 গ্রাম চিকেন ছোট ছোট পিস করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, দেব হাফ চামচ জিরে গুঁড়ো, দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দেব হাফ চামচেরও কম চাট মশলা, দেব স্বাদ অনুযায়ী নুন। যেহেতু চাট মশলা ব্যবহার করেছি আর চাট মশলাতে অনেকটাই নুন ভাব থাকে, তাই নুনটা বুঝেই দিতে হবে। দেব 4টে কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দেব মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি, দেব 1 চামচ আদা রসুন বাটা, আর দেব অর্ধেকটা পাতিলেবুর রস। লেবুর রসের জায়গায় আপনারা চাইলে ভিনিগার বা টক দইও ব্যবহার করতে পারেন। চিকেনের সঙ্গে সব উপকরণগুলো ভালো করে মেখে ম্যারিনেটের জন্য আধা ঘন্টা মতো রেখে দেব। আধা ঘন্টা পর চিকেনের মধ্যে দেব 2 চামচ বেসন, দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দেওয়াতে চিকেন পকোড়া মুচমুচে হবে। চিকেনের সঙ্গে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে 10 মিনিট মতো রেখে দেব। আর এদিকে চিকেনটা ভাজার জন্য রিফাইন তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাস লোতে করে দিয়ে চিকেনের টুকরোগুলোই তেলের মধ্যে দিয়ে দেব। লো গ্যাসে ভাজতে হবে, কোনোভাবেই গ্যাস বাড়ানো যাবে না, নইলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আর চিকেনের এক সাইড 7-8 মিনিট মতো ভেজে নিতে হবে। যত বেশি সময় ধরে ভাজা হবে চিকেন পকোড়া ততটাই মুচমুচে হবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে তুলে নেব। এই চিকেন পকোড়া গরম গরম চা বা কফির সঙ্গে সত্যিই খুব অসাধারণ লাগবে। টমেটো সস দিয়ে চিকেন পকোড়া পরিবেশন করে নিয়েছি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।